ওকে, তো আমি আরেকবার বলছি হোয়াট ইজ মেন বাই অ্যারে ডেটা। আমার কাছে রয়েছে কে খানা কোভ্যারিয়েট ভ্যালু। প্রত্যেকটা x1 এর করেসপন্ডিং রয়েছে n1 খানা রেসপন্স ভ্যালু, দ্যাট ইজ y11, y12, y1 n1। দেন কি আছে y21, y22, y2 n2। দেন কি আছে xk এর করেসপন্ডিং আছে হচ্ছে yk1, yk2, yk nk। তাহলে মাঝখানে আছে একটা xi, তার করেসপন্ডিং কে আছে yi1, yi2, yi ni। এই হচ্ছে বক্তব্য। এইবারে আমার বক্তব্য কি, বেসড অন x1 what should be the predicted value of y। বক্তব্য হচ্ছে এই প্রসঙ্গে the best one is the array mean। array mean মানে কি, এই যে y অবজারভেশন তাদের সবার যে arithmetic mean, that's called the array mean। এটা y1 বার, এটা কত y2 বার, এটা কত ফাইনালি yk বার, এটা কত yi বার। আমরা একদম ম্যাথামেটিক্যালি প্রমাণ করেছিলাম yi bar is the best predictor of y values based on xi। ঠিক আছে, তো আজকে আমরা এই ফ্যাক্টর উপরে ভিত্তি করে তৈরি করবো একটা মেজার কল্ড কোরিলেশন রেশিও। বাট তার আগে আমরা জাস্ট একটা সাব টপিক পড়ে নেব যে যদি একটা অ্যারে ডেটা এরকম থাকে তাহলে সেই কনটেক্সটে লিনিয়ার ডিগ্রেশন ইকুয়েশনের স্ট্রাকচারটা কি হবে। কারণ এর আগে আমরা যখন পড়েছিলাম লিনিয়ার ডিগ্রেশন ইকুয়েশন, তখন স্ট্রাকচারটা কি ছিল, উই হ্যাড পেয়ার ডেটা x1 y1, x2 y2, xn yn। তার উপর ভিত্তি করে আমরা একটা লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন তৈরি করেছিলাম, ঠিক আছে। বাট এখন কিন্তু একটু কনটেক্সটটা আলাদা। কনটেক্সটটা আলাদা ইন দ্য সেন্স এই মুহূর্তে সেট আপটা কিন্তু একটা অ্যারে ডেটা। তাহলে এরকম একটা সেট আপে লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনের তাহলে স্ট্রাকচার কি হবে, এইটা রীতিমতো একটা ভাবার বিষয়। লেটস সি। সো লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন in the context of array data। কালকে আমরা পড়বো হচ্ছে স্পিয়ারম্যানের র্যাঙ্ক, রোববার দিন আমরা পড়বো কেন্ডালের র্যাঙ্ক আর ইন্ট্রা ক্লাস কোরিলেশন। তার মধ্যে আমি কেন্ডালটা ভিডিও পাঠাবো, কেন্ডালটা বাজে, কেন্ডালটা বেশি চাপ নিতে হবে না। ইন্ট্রা ক্লাসটা আমি সানডে পাঠাবো আর কেন্ডালটা ভিডিও পাঠিয়ে দেবো। তাহলে আমার বাইভেরিয়েট পুরো এই উইকে শেষ হয়ে গেল, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো কি হবে, দ্য রেসপন্স ইজ yij আলফা প্লাস বিটা xi প্লাস eij। আই কত, জে কত, দেখা যাক। y11, y12, y1 n1, তাহলে i এর ভ্যালু কত হবে, i এর ভ্যালু হবে হচ্ছে 1 থেকে আপ টু k। j এর ভ্যালু কত হবে 1 টু আপ টু ni। কেন, 1 2 ni খানা অবজারভেশন আছে করেসপন্ডিং টু xi, তাহলে j এর ভ্যালু কত হবে 1 টু আপ টু ni। ওকে, এইটা কিন্তু একটু চেঞ্জড স্ট্রাকচার অফ লিনিয়ার রিগ্রেশন মডেল। দিস ইজ দি
লিনিয়ার রিগ্রেশন এখানে আলফা বিটা দে আর দি মডেল প্যারামিটার্স, যে মডেল প্যারামিটারগুলোকে আমাকে এস্টিমেট করতে হবে। তো কি করবো আমি, উই আর মিনিমাইজিং the total square error double sum eij square। কিভাবে, একবার আমরা করব উইথ রেসপেক্ট টু আলফা, yij মাইনাস আলফা ছিল, সরি ঠিক আছে, এইটা ইকুয়াল টু 0 আর ডেল ডেল বিটা ডাবল সাম এই দুখানা ইকুয়েশনকে সলভ করলেই আমার আলফা হ্যাট বিটা হ্যাট চলে আসবে। এক্সপ্রেশন কি হয় না হয় আমি দেখিয়ে দিচ্ছি নোটসে, ঠিক আছে। সো ফাইনালি আমি পেয়ে যাবো কি, দ্য রিগ্রেশন মডেল which is yi is equal to alpha hat plus beta hat xi plus eij। ওকে, এই হচ্ছে বক্তব্য। এইবার আমার দুটো ফান্ডামেন্টাল চেঞ্জ আমি বলবো। যারা বাইভেরিয়েটটা মোটামুটি পড়েছে তারা জানবে আর স্কোয়ারকে আমরা কি বলি, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। আচ্ছা, ছোট্ট চেঞ্জ হবে ইন দ্য মডেল, সেটা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, চেঞ্জটা হচ্ছে একটাই, লাস্টে গিয়ে চেঞ্জটা হচ্ছে দ্য প্রেডিকশন, সেখানে আর ওয়াই আই যে আমরা লিখবো না, আমরা লিখবো হচ্ছে obviously there will be no error, চেঞ্জটা হচ্ছে এরকম, this is the linear regression equation। এবার কেউ প্রশ্ন করতে পারে অরিজিনাল মডেলে ছিল হচ্ছে ওয়াই আই জে, এখানে আমি কেন তাহলে করে দিলাম হচ্ছে ক্যাপিটাল ওয়াই আই হ্যাট। উত্তর খুব সিম্পল, একটা এক্সআই বসলে আমি একটাই প্রেডিক্টেড ভ্যালু পাবো, ঠিক আছে। প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াইটা বারবার করে চেঞ্জ হয়ে যাবে না, তো একটা এক্সআই এর করেসপন্ডিং একটাই ওয়াই আই হ্যাট পাবো, ঠিক আছে। বাট দ্য পয়েন্ট ইজ ওয়াই আই হ্যাট এর ফ্রিকোয়েন্সি কত কেউ বলতে পারবে, এই ওয়াই আই হ্যাটটা কতবার রিপিট হবে, একটা এক্সআই এর করেসপন্ডিং কটা ওয়াই হচ্ছে প্রেডিক্টেড। লুক অ্যাট দিস, কটা, এক্স্যাক্টলি, লুক অ্যাট দিস অ্যারে ডেটা। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা চেঞ্জ, সেই জন্য আমি লিখলাম জিনিসটা কষ্ট করে, জাস্ট লুক অ্যাট দিস চেঞ্জ। ডেসক্রিপটিভে অনেক রকমের জায়গা আছে যেগুলো কিন্তু ক্রিটিক্যাল, বুঝতে হবে ঠান্ডা মাথায়। একটা এক্সআই এর করেসপন্ডিং রয়েছে আমার টোটাল এনআই খানা ওয়াই ভ্যালু, তো একটা এক্সআই যদি বসাই আমি এই
স্মল yi1 এর করেসপন্ডিং যে প্রেডিক্টর সেটা কত, ক্যাপিটাল yi হ্যাট। দেন একটা xi এর করেসপন্ডিং যে আছে yi2, তার করেসপন্ডিং যে প্রেডিক্টর সেটাও কত, ক্যাপিটাল yi হ্যাট। ফাইনালি লাস্টের yi এর যে প্রেডিক্টর সেও কিন্তু ক্যাপিটাল yi হ্যাট। আমার প্রশ্ন, এখানে যে আমি yi হ্যাটটা পেয়েছি, ফ্রিকোয়েন্সি অফ yi হ্যাট কত? কত? ni, exactly. What is yi hat? Yi hat is the predicted value of y based on xi। ঠিক আছে, গুরুত্বপূর্ণ চেঞ্জের জন্যই কিন্তু এটা আমি লিখলাম। The model had yij equal to alpha plus beta into xi etc. But the point is, finally যে লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনটা আমি পেলাম সেখানে কিন্তু একটা সিঙ্গেল yi হ্যাট বসে আছে। কেন? কারণ একটা xi এর করেসপন্ডিং আমি একটাই yi হ্যাট পাবো। কিন্তু এখানে গন্ডগোলটা কি, xi এর করেসপন্ডিং মাল্টিপল y ভ্যালু আছে, তাহলে এর জন্য yi হ্যাট হচ্ছে প্রেডিক্টর, এর জন্য yi হ্যাট ইজ দ্য প্রেডিক্টর, এর জন্যও কিন্তু yi হ্যাট ইজ দ্য প্রেডিক্টর। ঠিক আছে, তাহলে টোটাল yi হ্যাট রিপিট কতবার হচ্ছে, রিপিট হচ্ছে ni টাইমস। সো ফ্রিকোয়েন্সি অফ yi হ্যাট ইজ ni। এইবার আমি চলে যাচ্ছি সরাসরি আর স্কোয়ারের কনটেক্সটে। স্যার এটা কি নোটসে ঠিক করে নেব? একদম, হ্যাঁ নোটসে ভুল আছে এটা। হ্যাঁ নোটসে yi করা হ্যাঁ আছে, নোটসে চেঞ্জ করে না, চেঞ্জ করো অবশ্যই অবশ্যই, নোটসে চেঞ্জ করে এটাকে yi হ্যাট বানাও, দেখেন। আচ্ছা এইটা হবে ক্যাপিটাল yi, এইটা হবে হচ্ছে ক্যাপিটাল yi, এই যে বাস, যেটা বাদ, ঠিক আছে, এইটা যা আছে থাকবে সেম, কোনো আপত্তি নেই। হলো, এইবারে কয়েকটা বক্তব্য রাখি। আর স্কোয়ার মানে কি? আর স্কোয়ার মানে হচ্ছে ডিটারমিনেশনের কোএফিসিয়েন্ট। সেটা কি হয়, এর ফর্মুলা কি, ভেরিয়েন্স অফ predicted values divided by variance of observed values। দেখি কার কেমন ডেসক্রিপটিভের আইডিয়া তৈরি হয়েছে, একদম বেসিক ডেসক্রিপটিভ। আমি একদম পুরো কনটেক্সটটা লিখছি। These are the observed values y11 y12 y1 n1। এর করেসপন্ডিং যে প্রেডিক্টেড ভ্যালুগুলো আছে সেগুলো কি কি, ক্যাপিটাল y1 ক্যাপিটাল y1 ক্যাপিটাল y1। এখানে হ্যাট ইউজ করছি, হ্যাটটা গিভেন হয়, আমি বাদ দিচ্ছি, হ্যাটটাও দরকার নেই, হ্যাটটাও দরকার নেই। সো এইটা অবজার্ভ, এটা প্রেডিক্টেড, একটা গেল কলাম। নেক্সট কলামে কি আছে, y21 y22 y2n2, তার করেসপন্ডিং কে আছে, ক্যাপিটাল y2 ক্যাপিটাল y2 ক্যাপিটাল y2। এই করতে হতে একদম লাস্ট কলামে yk1 yk2 yknk, তার করেসপন্ডিং কে আছে, ক্যাপিটাল yk ক্যাপিটাল yk ক্যাপিটাল yk। সো ক্যাপিটাল গুলো হচ্ছে দি প্রেডিক্টেড ভ্যালু, তাহলে ভেরিয়েন্স অফ দি প্রেডিক্টেড ভ্যালু কত হবে, দেখি কে এটা বলতে পারে আমাকে। আর ভেরিয়েন্স অফ দি অবজার্ভ ভ্যালু কত হবে,
বল প্রেডিক্টেড ভ্যালুর ভেরিয়েন্স কত হবে? ধরে নিচ্ছি ক্যাপিটাল ওয়াই বারটা হচ্ছে মিন অফ প্রেডিক্টেড ভ্যালুস, ধরলাম। শুনতে পাচ্ছি না। কনস্ট্যান্ট জিরো আসবে, কারণ Zero? y1 তো সবকটা অবজারভেশনই কেন? সেম। এইটা একটা সেট অফ অবজারভেশন, এইটা আবার একটা সেট অফ অবজারভেশন, এইটা আবার একটা সেট অফ অবজারভেশন। এই সবকটা প্রেডিক্টেড ভ্যালু নিয়েই তো আমাকে বলতে হবে যে ফাইনালি প্রেডিক্টেড ভ্যালুর ভেরিয়েন্সটা কত আসবে। ভেরিয়েন্স তো নিতে হবে হচ্ছে প্রতিটা y1 y2 yk এর জন্য। তাহলে ভেরিয়েন্সের এক্সপ্রেশনটা কি হবে? n স্মল n হচ্ছে, এক সেকেন্ড, স্মল n হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। হ্যাঁ বল। স্যার প্রেডিক্টেড ভ্যালুটা স্যার ভেরিয়েন্স হবে 1/n সামেশন অফ i2 1 to k ক্যাপিটাল y I স্কয়ার মাইনাস ক্যাপিটাল y বার স্কয়ার। ক্লোজ এনাফ। দেখ এইটা জানার জন্য কে হবে তো হেনাই গুণ হবে। এক্স্যাক্টলি, দেখ যেটা তোরা মিস করে গেলি সেটা হচ্ছে দিস ইজ আ ফ্রিকোয়েন্সি টাইপ ডেটা। ভালো করে মন দিয়ে দেখ, y1 এর ফ্রিকোয়েন্সি n1, y2 এর ফ্রিকোয়েন্সি n2, yk এর ফ্রিকোয়েন্সি nk। ইটস আ ফ্রিকোয়েন্সি টাইপ ডেটা। একটা ফ্রিকোয়েন্সি টাইপ ডেটার ভেরিয়েন্সের এক্সপ্রেশন কি হয়? নিচের টোটাল ফ্রিকোয়েন্সি, উপরে ফ্রিকোয়েন্সি ইনটু ভ্যালু মাইনাস দি মিন, তার হোল স্কয়ার। এইটা হচ্ছে ভেরিয়েন্স অফ দি প্রেডিক্টেড ভ্যালু। দেখ খুঁটিনাটি বোঝাটা অত্যন্ত কিন্তু এসেনশিয়ালি দরকারি জিনিস, বুঝতে হবে এগুলো। ওকে, এবার তাহলে বল ভেরিয়েন্স অফ অবজার্ভ ভ্যালু তাহলে কত হবে? দেখি কে বলতে পারে। অবজার্ভ ভ্যালু এইগুলো y11 y12 y1 n1 y21 y22 y2 n2 yk1 yk2 yk nk। এই সব কটা মিলিয়ে আমি তৈরি করেছি আমার অবজার্ভড সেট অফ ভ্যালুস। তাহলে এদের ভেরিয়েন্স তাহলে কি লিখবো আমি? ভেরিয়েন্সের ডেফিনেশন কি একটু হেল্প করছি। ধরা যাক ওয়াই বারটা হচ্ছে গ্র্যান্ড মিন, মানে সমস্ত ওয়াই নিয়ে তৈরি করা যে মিন সেটা হচ্ছে গ্র্যান্ড মিন। তো আমি ছোট্ট হেল্প করছি, নিচে ডিভাইড করছি টোটাল অবজারভেশন দিয়ে। ভেরিয়েন্সের ফর্মুলা কি? প্রত্যেকটা অবজারভেশন থেকে ওর গ্র্যান্ড মিনকে বিয়োগ করব, দিয়ে সাম করব। y11 y12 y1 n1 plus y21 minus y bar whole square plus y22 minus y bar whole square plus এই করতে করতে y2 n2 minus y bar whole square। এইবার প্লাস করতে করতে লাস্টেরটা একদম কি yk1 minus y bar whole square plus yk2 minus y bar whole square plus এই করতে করতে yk nk minus y bar whole square। এইটা হচ্ছে অবজার্ভ ভ্যালুটার ভেরিয়েন্স, কিন্তু এটাকে এবার আমরা সামেশনের সাহায্যে লিখব। কি লিখছি খেয়াল কর। প্রথমের এই পার্টটাকে নিয়ে আমি লিখছি, প্রথমে সামেশনে নেব। একটা আছে ফিক্সড, ভেরি করছে কে 1 2 n1, তো কি লিখলাম আমি
summation j running from 1 to up to n1 y1j minus y bar whole square plus তারপরে 2টা ফিক্সড ভ্যারি করছে কে 1 to up to n2 এই করতে করতে একদম লাস্টে কে আছে কেটা ফিক্সড 1 to up to n কে ঠিক আছে বলো এইবার আবার খেয়াল কর এখানে একটা ছন্দ আছে 1 to up to k তুমি ঘাড়ে একটা সামচা পাচ্ছি আর এই এন গুলোর মাথাতেও আছে 1 to up to k তো ঘাড়ে আমি আরেকটা সামচা পেলাম i running from 1 to up to k তাহলে কি হবে j running from 1 to up to হবে ni ভেতরে কে থাকবে yij minus y bar তার হোল স্কয়ার দিস ইজ দি ওভারঅল ভেরিয়েন্স এর ফর্মুলা ফর অ্যান অ্যারে ডেটা যখন হচ্ছে অ্যারে ডেটা সমস্ত আইডিয়া কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্যই আমি বলছিলাম কেয়ারফুলি জায়গাটাকে পড়তে হবে অ্যারে ডেটা কিন্তু স্ট্যাটিস্টিক্সের একটা মারাত্মক জায়গা কারণ ডেটা সায়েন্স যেহেতু চলে এসছে তাহলে অ্যারে ডেটা হ্যান্ডলিং ইজ আ পার্ট অফ মডার্ন ডেটা লার্নিং তার বেসিকটা আমাদের ডেসক্রিপটিভ একটু আজীবনই ছিল যখন এসব সায়েন্স এত হিট করেনি বাজারে বাট শিখতে হবে সব কিছু হলো এই যে পরের সামটার জন্য যারা একটু খচখচ করছে মনে এই যে এখানেও আছে ভেরিয়েশন 1 2 কে এখানেও আছে ভেরিয়েশন 1 2 কে তাহলে এই ভেরিয়েশনটাকে ইনকর্পোরেট করার রাস্তা কি i রানিং ফ্রম 1 to up to k করলাম তাহলে j রানিং ফ্রম করলে 1 to up to ni তাহলে মজা কি i ইকুয়াল টু 1 মানে এই nটা যাবে আপ টু n1 পর্যন্ত এই আইটা হয়ে গেল 1 সো y1j minus y bar whole square so this is nothing but the variance of the observed value তাহলে for array data কি হচ্ছে ডিটারমিনেশনের যে কোএফিসিয়েন্ট আছে r স্কয়ার তার ফর্মুলা কি 1/n ওপর নিচে বোথ সাইডে কেটে যাবে এইটার ফর্মুলা হচ্ছে ni ইনটু ক্যাপিটাল yi মাইনাস y বার হোল স্কয়ার এবার কেউ বলবে এখানে তো ক্যাপিটাল y বার ছিল আমরা প্রমাণ করতে পারি যা স্মল y বার তাই আমার ক্যাপ y বার এটা আমার নোটসে প্রমাণটা করা আছে নিচে কত variance of the observed values so I running from 1 to up to k j running from 1 to up to ni yij minus y bar whole square এইটা হচ্ছে for array data coefficient of determination এর ডেফিনেশন চিন্তা নেই প্র্যাকটিক্যালে ফর অ্যারে ডেটা আর স্কোয়ার বার করতে দেওয়ার অঙ্ক ফ্রিকুয়েন্টলি সিউতে এসছে অ্যান্ড প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু সামনের দিনে আসছে ঠিক আছে সো আমাদের আবার ডিসকাশনে বসতে হবে কি করে প্র্যাকটিক্যালি এটা বার করা যায় আলোচনা করব ঠিক আছে আচ্ছা WBSU এই উইকে লাস্ট ডেসক্রিপটিভের ক্লাস ক্যাটাগরিক্যাল ডেটা অ্যানালিসিস কিন্তু
তোদের সিলেবাসে নেই, ওকে? ওটা তোদের আছে হচ্ছে সেমিস্টার 5-এ গিয়ে, হ্যাঁ সেমিস্টার 4-এ গিয়ে বা 5-এ হোয়াট এভার। আচ্ছা হলো। এইবারে আমি চলে স্যার আসছি। আজকে এটা 10টার আগে ছেড়ে দেবেন, আজকে ইয়ে আছে, ইন্টারনাল আছে। হ্যাঁ 12টা ক্লাসে দিচ্ছি না আমি, ওটা সন্ধ্যাবেলা নেব। আচ্ছা আচ্ছা এনিওয়েজ, এইবার আমি যে আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইজ মেন বাই কোরিলেশন রেশিও। এই এতক্ষণ ধরে যা বললাম তার আফটার এফেক্টটা দেখা যাবে এই কনটেক্সটটাতে, কোরিলেশন রেশিওর কনটেক্সটটাতে। লেটস সি কি বক্তব্য। কোরিলেশন রেশিওর বক্তব্য কাইন্ড অফ একই। সো আমার কাছে আছে x1 x2 xk, x1 এ করেসপন্ডিং আছে y11 y12 y1 এর মান, x2 এর করেসপন্ডিং আছে হচ্ছে y21 y22 y2n2, আর আছে কি yk1 yk2 yknk। ঠিক আছে হলো। এইবার the best predictor of y value based on x1 is the array mean y1 bar, y2 bar হচ্ছে the best predictor of y values based on x2। এই করতে করতে yk বারটা হচ্ছে the best predictor of y values based on xk। so in short yi bar is the best predictor of y values based on xi irrespective of any underlying model assumption। এইটা মারাত্মক জায়গা, এইটাই কোরিলেশন রেশিওকে বানিয়ে দিচ্ছে থিওরি ফর এভরিথিং, ইরেসপেক্টিভ অফ এনি আন্ডারলাইং মডেল অ্যাজাম্পশন। যদি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক হয় লিনিয়ার, তাহলেও অ্যারে মিন থাকবে দ্য বেস্ট প্রেডিক্টর। যদি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক হয় নন লিনিয়ার, তাহলেও অ্যারে মিন থাকবে দ্য বেস্ট প্রেডিক্টর। যদি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক হয় সাইনুসয়েডাল, তাহলেও অ্যারে মিন থাকবে দ্য বেস্ট প্রেডিক্টর। সো ইরেসপেক্টিভ অফ এনি মডেল চয়েস, অ্যারে মিন স্টিল রিমেইনস দ্য বেস্ট প্রেডিক্টর। কিন্তু এখানে এই ক্যাপিটাল ওয়াই আইটা হচ্ছে the predicted value of y based on a linear regression model। অর্থাৎ এখানে আমরা কি ধরে নিয়েছি, এখানে আমরা ধরে নিয়েছি লিনিয়ার একটা সম্পর্ক আছে এক্স আর ওয়াই এর মধ্যে, সেই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা এত কিছু ডিসকাশন করেছি। ঠিক আছে, কিন্তু এখানে প্লেন অ্যান্ড সিম্পল কিচ্ছু ধরতে হয়নি, কোনো আন্ডারলাইং মডেল অ্যাজাম্পশন নেই। স্টিল উই ক্যান সে দ্যাট অ্যারে মিন stands out as the best predictor of y values based on x1। এবার মজার ব্যাপার, y1 বারটা y11 এর জন্য প্রেডিক্টেড, y12 এর জন্য প্রেডিক্টেড, y1n1 এর জন্য প্রেডিক্টেড, y2 বারটা y21 এর জন্য প্রেডিক্টেড, y22 এর জন্য প্রেডিক্টেড, y2n2 এর জন্য প্রেডিক্টেড, yk বারটা yk1 এর জন্য প্রেডিক্টেড, yk2 এর জন্য প্রেডিক্টেড, এই করতে করতে yknk এর জন্য কিন্তু প্রেডিক্টেড। ঠিক আছে হলো। এইবার একদম আমরা চলে যাচ্ছি দি আলটিমেট থিওরি ফর এভরিথিং,
কোরিলেশন রেশিও, বা যাকে আমরা বলি জেনারেল মেজার অফ কোরিলেশন। EYX কে আমরা ডিনোট করছি কি দি কোরিলেশন রেশিও। শুধু এটুকু বলে থামলে চলবে না, কোরিলেশন রেশিও অফ ওয়াই অন এক্স। কেন এটা? তার কারণ আমরা যখন কোরিলেশন রেশিও ক্যালকুলেট করব তখন আমরা ধরছি ওয়াইটাকে অ্যাজ আ রেসপন্স, এক্সটাকে ধরছি অ্যাজ আ কোভ্যারিয়েন্ট। ঠিক আছে, এবার এর ফর্মুলা কি হবে? এর ফর্মুলাটাও আমরা অ্যানালজি দিয়ে তৈরি করব। কিরকম অ্যানালজি? ফর অ্যারে ডেটা যখন লিনিয়ার রিগ্রেশন আমি ধরেছি, অ্যাজাম্পশন করেছি, তখন আর স্কোয়ার এসছে এরকম স্ট্রাকচারে। সেখানে ক্যাপিটাল ওয়াই আইটা কি? দ্য প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই বেসড অন আ লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। এবার যখন কোনো মডেল অ্যাজাম্পশন নেই, আন্ডার আ জেনারেল সিনারিও, আমরা কি বলেছি? অ্যারে মিন গুলো হচ্ছে দ্য বেস্ট প্রেডিক্টর। তাহলে এখানে মাথার উপরে আছে ভেরিয়েন্স অফ দি প্রেডিক্টেড ভ্যালু, এখানেও তাই থাকবে, ভেরিয়েন্স অফ দি প্রেডিক্টেড ভ্যালুস। কে থাকবে নিচে? ভেরিয়েন্স অফ দি অবজার্ভড ভ্যালুস। এবারে প্রেডিক্টেড ভ্যালুগুলো কে কে? ওয়ান্স এগেন একটা ফ্রিকোয়েন্সি টাইপ ডেটা। y1 বারের ফ্রিকোয়েন্সি এখানে কত? n1 দেখা যাচ্ছে। y2 বারের এখানে ফ্রিকোয়েন্সি কত? n2 দেখা যাচ্ছে। yk বারের ফ্রিকোয়েন্সি কত? nk দেখা যাচ্ছে। আর অ্যারে মিন গুলোর সবার মিন হচ্ছে কত? দ্য গ্র্যান্ড মিন, মিন অফ অ্যারে মিনস। ঠিক আছে, সমস্ত অ্যারে মিনের যে মিন, দ্যাটস অবভিয়াসলি দি গ্র্যান্ড মিন। ঠিক আছে, হলো। এইবারে কি বক্তব্য? এইবারের বক্তব্যটা খুব পরিষ্কার। এইবার ওপরে কে যাবে? ভেরিয়েন্স অফ দি প্রেডিক্টেড ভ্যালু। আবার একইভাবে খেলা হবে। ভেরিয়েন্সের ফর্মুলা কি? 1/n দিয়ে শুরু হয়। এবার যেহেতু ওপর নিচে 1/nটা কমন থাকছে না, i রানিং ফ্রম 1 to up to k, i এর যে প্রেডিক্টেড ভ্যালু তার ফ্রিকোয়েন্সি হচ্ছে ni, সো yi বার। নিচে আছে অবজার্ভ ভ্যালু। একটু আগে আমি অবজার্ভ ভ্যালুর ভেরিয়েন্সের ফর্মুলা দিয়েছি, which is double sum yij minus y bar whole square. So this is the expression for correlation ratio, the general measure of correlation. কেন general measure? Correlation ratio can measure the amount of any functional relationship between x and y. এইটাই হচ্ছে ক্যাচ। আর স্কোয়ার কি মাপে? দুটো ভেরিয়েবল কতটা লিনিয়ারলি কানেক্টেড। আর পি স্কোয়ার কি মাপে? দুটো ভেরিয়েবল কতটা pth ডিগ্রি পলিনোমিয়ালি কানেক্টেড। কিন্তু কোরিলেশন রেশিও, this can measure any functional relationship between x and y. এইবার যে বিখ্যাত রেজাল্টটা পরীক্ষায় দেয়, আমি সেইটাতে আসছি। দিস ইজ দ্য ফার্স্ট রেজাল্ট যেটা পরীক্ষায় বারবার করে আসে।
ঠিক আছে, এইটা প্রমাণ করতে হবে, খুব পাতি প্রমাণ। এই প্রমাণটা করতে গিয়ে আমাদের ওই লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন থেকে পাওয়া দুটো নর্মাল ইকুয়েশন একটু কাজে লাগবে। এই যে ডেল ডেল আলফা দিয়ে জন্য এইটা এসেছিল, এই একটা, আর এটা হচ্ছে ফর ডেল ডেল বিটা। সো বাড়িতে বসে দেখ, যা বলে দিয়েছি সেটা এনাফ, বোঝার জন্য এনাফ। এবার যদি পরীক্ষায় টুকতে গিয়ে কেউ ভাবে যে বুঝে বুঝে টুকবো, তাকে একটু এগুলো ট্র্যাক রাখতে হবে, কারণ পুরোটা ডেরাইভ করা আছে এখানে। full-fledged have derived everything. একদম লাইন বাই লাইন আমার ডেরিভেশনটা এখানে করা রয়েছে। ইনফ্যাক্ট দ্য প্রোডাক্ট টার্মটা কেন ভ্যানিশ করছে সেটাও আমি বিস্তারিত বলে রেখেছি। সো দ্যাটস দি ফান্ডামেন্টাল রেজাল্ট ইন দিস টপিক। 0 লেস দ্যান ইকুয়াল টু r স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু e স্কোয়ার yx লেস দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ কোরিলেশন রেশিওর ভ্যালুটা সবসময় r স্কোয়ারের যে ভ্যালু তার থেকে বড় হবে, আর কোরিলেশন রেশিওর ভ্যালুটা অলওয়েজ 1 থেকে 0-র মধ্যেই লাই করবে। ঠিক আছে, এইটা হচ্ছে এই টপিকের একদম ফান্ডামেন্টাল রেজাল্ট, পুরোটাকে আমি ডিরাইভ করে রেখেছি। সিমিলারলি আমরা প্রমাণ করতে পারি ই স্কোয়ার yx টা rp স্কোয়ারের থেকেও বড় হবে, একদম সিমিলার ওয়েতে আমরা প্রমাণ করেছি, এটাও সিউতে এসছে কোয়েশ্চেনটা। ঠিক আছে, এইবার হচ্ছে এখানেই মেন খেলা শুরু, ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্ট ভ্যালুস। সেইটা করেই আমি আজকে ক্লাসটা বন্ধ করব। এন্ড অফ কোরিলেশন রেশিও। দেখ, এইটা একটা অসাধারণ জিনিস, বুঝে গেলে জাস্ট কোনো ব্যাপার না। আমাদের কাছে রয়েছে দুটো রেজাল্ট, ইনফ্যাক্ট তিনটে রেজাল্ট। আমরা কি কি পড়েছি এখন অবধি? প্রথম আমরা পড়েছিলাম হচ্ছে rp minus 1 square is less than equal to rp square। 2 নম্বর আমরা কি বললাম? 0 less than equal to r square less than equal to e square by x। 3 নম্বর আমরা কি দেখলাম? 0 less than equal to rp square। তোরা কিন্তু কোনো টাইম ওয়েস্ট করবি না, আজকেই আমি পড়িয়েছি, আজকে ডেরিভেশনস গুলোকে একদম হাতে করে করে দেখে নিবি। ঠিক আছে, ওকে। এইবার এই তিনটে রেজাল্টকে কম্বাইন করলে কি হবে, কেউ কি বলতে পারবি? বলতে পারবি? তিনটে রেজাল্টকে যদি আমি কম্বাইন করে দিই, বা সিও যদি একটা কোয়েশ্চেন করতে চায়, কি কোয়েশ্চেন করবে এখান থেকে? কে বড়, আর স্কোয়ার না আরপি স্কোয়ার? কে বড়? কে বড়, আর স্কোয়ার নাকি আরপি স্কোয়ার? এক্স্যাক্টলি। আর স্কোয়ার মানে হচ্ছে r1 স্কোয়ার। যদি p এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয়, দেন ডেফিনেটলি rp স্কোয়ার উড বি গ্রেটার দ্যান r1 স্কোয়ার। এইবারে কম্বাইন করছি, 0 লেস দ্যান ইকুয়াল টু r স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু rp স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু e স্কোয়ার বাই x লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, এইটা একটা ভেরি ভেরি স্ট্যান্ডার্ড স্টেটমেন্ট, এইটারও কিন্তু পরীক্ষায় প্রমাণ আসতে পারে। যদি এইটা যদি দেয় পরীক্ষায়, তাহলে প্রমাণ করতে হবে এইটা এইটা এইটা, দ্যাট উড বি আ 12 মার্কস কোয়েশ্চেন, মেবি আসতেই পারে। ওকে, এইবার লাস্টে আসছে ইন্টারপ্রিটেশন। হাতে সময় আছে? একটু টাইম আছে আজকে, বলছি, বাকিটা কালকে বলবো। দেখ, দুটো ইন্টারপ্রিটেশন আমি বলছি, বাকিগুলো নিয়ে কালকে বসবো। কালকে আমি স্পিয়ারম্যান আর কেন্ডালটাও করে দেবো। কালকে হাতে সময় নিয়ে আসবি 1.5-2 ঘন্টা। আচ্ছা, প্রথমে বক্তব্য, ই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 1 মানে কি, আর ই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 0 মানে কি? এর কনটেক্সটটা তোরা উত্তর পাবি হচ্ছে
আর স্কোয়ার ইকুয়াল টু 1 বা আর ইকুয়াল টু 1 মানে কি, আর আর ইকুয়াল টু 0 মানে কি, সেখান থেকে বল। একদম তোরা শুরুতে পড়েছিলি কি, আর ইকুয়াল টু 1 মানে কি, টু ভেরিয়েবলস আর পারফেক্টলি পজিটিভলি লিনিয়ারলি রিলেটেড, বা আর স্কোয়ার ইকুয়াল টু 1 মানে কি, টু ভেরিয়েবলস আর পারফেক্টলি লিনিয়ারলি রিলেটেড। এটা আমরা পড়েছিলাম। আর স্কোয়ার ইকুয়াল টু 0 মানে কি, টু ভেরিয়েবলস আর এসেনশিয়ালি নন লিনিয়ারলি রিলেটেড। এবারে আর এর ব্যাকগ্রাউন্ডে যে মেকানিজম কাজ করে সেটা হচ্ছে একটা লিনিয়ার একটা রিগ্রেশন মডেল আমরা অ্যাজিউম করে কাজ করেছি। সেই জন্য আর স্কোয়ারের ভ্যালু 1 মানে আমরা ইন্টারপ্রেট করেছি কি, দ্য ভেরিয়েবলস আর এক্স্যাক্টলি পারফেক্টলি লিনিয়ারলি রিলেটেড। উল্টো দিকে আমরা আর স্কোয়ার ইকুয়াল টু 0 মানে কি মিন করেছি, টু ভেরিয়েবলস আর এক্স্যাক্টলি নন লিনিয়ারলি রিলেটেড। ওকে, এবার তাহলে আমরা কেউ বলতে পারবি স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 1 এইটার ইন্টারপ্রিটেশনটা কি হবে তাহলে, আর স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 0 এইটার তাহলে ইন্টারপ্রিটেশনটা কি হবে? এনি আইডিয়া? প্রথম প্রশ্ন, স্কোয়ার ওয়াই এক্স কি মাপে? একটু আগে আমি বলেছি correlation ratio can measure the amount of any functional relationship between x and y. তাহলে স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 1 এইটার তাৎপর্য কি, আর স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 0 এইটার তাৎপর্য কি? এনি গেসেস? জলদি। স্যার পারফেক্টলি রিলেটেড। দেখ, আর স্কোয়ার ইকুয়াল টু 1 মানে টু ভেরিয়েবলস আর পারফেক্টলি লিনিয়ারলি রিলেটেড। আর পি স্কোয়ার ইকুয়াল টু 1 মানে টু ভেরিয়েবলস আর পারফেক্টলি pth ডিগ্রি পলিনোমিয়ালি রিলেটেড। কিন্তু স্কোয়ারের পেছনে কোনো মডেল অ্যাজাম্পশন নেই, না তো কোনো পলিনোমিয়াল মডেল অ্যাজাম্পশনে আছে, না তো কোনো লিনিয়ার রিগ্রেশন মডেল অ্যাজাম্পশনে আছে, বা অন্য কোনো মডেল অ্যাজাম্পশনে আছে। তাহলে স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 1 মানে আমরা বলবো টু ভেরিয়েবলস আর perfectly functionally related. That's it. কিরকম ফাংশন আই ডোন্ট নো, আমি জানি না, বাট ওদের মধ্যে কোনো একটা পারফেক্ট ফাংশনাল ফর্ম আছে, লাইক মেবি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স হতেই পারে। সেক্ষেত্রেও কিন্তু স্কোয়ার ওয়াই এক্স উড গিভ মি দ্য ভ্যালু 1, আমরা প্র্যাকটিক্যালি চেক করে দেখতে পারি। তাহলে উল্টো দিকে স্কোয়ার ওয়াই এক্স তাহলে 0 মানে কি হবে, আর স্কোয়ার ইকুয়াল টু 0 মানে কি, দে আর নট লিনিয়ারলি রিলেটেড। আর পি স্কোয়ার ইকুয়াল টু 0 মানে কি, দে আর নট pth ডিগ্রি পলিনোমিয়ালি রিলেটেড। তাহলে স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 0 মানে তাহলে কি হবে, Not functionally related. Exactly. They are not related through any function. পৃথিবীর কোন ফাংশনের থ্রুতে এক্স আর ওয়াই কে এক্সপ্রেস করা যাবে না এন্টায়ারলি। ঠিক আছে, এইটা হচ্ছে স্কোয়ার ওয়াই এক্স ইকুয়াল টু 0 তাৎপর্য। আরেকটা তাৎপর্য আছে, এটা আমি পরের দিন বলবো। ঠিক আছে।